বর্তমানে যারা রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিএনপি সরকারকে বিতর্কিত করা এবং তারেক রহমান যেন চায়না সফরে গিয়ে চীনের সাথে কোনো চুক্তি করতে না পারে এবং চীন সফর যাতে ক্যান্সেল হয় এটার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আমি বিএনপি সহ সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, যদি সরকারকে বাঁচাতে চান, যদি তারেক রহমানকে বাঁচাতে চান, যদি চান দেশটাকে নতুনভাবে বেড়ে উঠুক এবং তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিতে চান, তাহলে এইসব দিল্লির দালালদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন এবং এই দিল্লির পাচাটা দালালদের দল থেকে বহিষ্কার করুন। এরাই দিন শেষে আপনার নেতা তারেক রহমানকে মারবে, দিন শেষে এরাই বিএনপিকে নষ্ট করবে। যদি দলকে বাঁচাতে চান, যদি সত্যিকার অর্থে তারেক রহমানকে ভালোবাসেন, যদি তারেক রহমানকে বাঁচাতে চান, তাহলে রাজপথে থাকুন। যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ হবে। কিন্তু একটা নির্বাচিত সরকারকে এইভাবে অহেতুক বিতর্কিত করার চেষ্টা করা হলে এই দেশের দেশপ্রেমী জনগণ বসে থাকবে না, উপযুক্ত জবাব তারাও দেবে। সবার আগে বাংলাদেশ।